ভারতে হঠাৎ করেই ককরোচ জনতা পার্টি নামে একটি অদ্ভুত অনলাইন আন্দোলন ভাইরাল হয়ে উঠেছে। শুরুতে এটি ছিল শুধুই একটি সোশ্যাল মিডিয়া মিম, কিন্তু কয়েকদিনের মধ্যেই বিষয়টি লাখো তরুণের ক্ষোভ, হতাশা এবং প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে। ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্য থেকে শুরু হওয়া এই ঘটনা বর্তমানে ভারতের প্রধান রাজনৈতিক বিতর্ক এবং দেশব্যাপী সংগঠিত আন্দোলনের পর্যায়ে পৌঁছে গেছে। প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, মূল্যস্ফীতি এবং সরকারের জবাবদিহিতা নিয়ে ক্ষুব্ধ তরুণদের বড় একটি অংশ নিজেদের ককরোচ পরিচয়ের মধ্যেই খুঁজে পাচ্ছে প্রতিবাদের ভাষা। একটি মজার ইন্টারনেট ট্রেন্ড কিভাবে ভারতের রাজনৈতিক অস্থিরতার কারণ হয়ে উঠল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। ভারতের বিপুল সংখ্যক তরুণ দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছে। বেকারত্ব বাড়ছে, চাকরির বাজার সংকুচিত হচ্ছে, একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর জবাবদিহিতা নেই। ঠিক এমন পরিস্থিতিতেই গত 15 মে ভারতের সুপ্রিম কোর্টে একটি শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত ভারতের বেকার তরুণ প্রজন্মকে ককরোচ বা তেলাপোকার সাথে তুলনা করেন। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. Some of them become another activist, and they start attacking everyone. এই বিতর্কিত মন্তব্য সামাজিক মাধ্যমে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। ভারতীয় তরুণরা উপলব্ধি করে যে দেশের ক্ষমতাবানরা তরুণদের হতাশা বোঝার বদলে উল্টো তাদেরকে অপমান করছে। ঠিক এর পরদিন অর্থাৎ 16 মে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত 30 বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। তিনি লেখেন, যদি সব ককরোচ এক হয়ে যায় তাহলে কি হবে। মজার ছলে সেদিনই তিনি তৈরি করেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামে একটি অনলাইন রাজনৈতিক পেজ। এর উদ্দেশ্য ছিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে বিদ্রূপ করা। মজার ছলে শুরু হলেও বিষয়টি খুব দ্রুত প্রতিবাদের প্রতীকে পরিণত হয়, কারণ তরুণরা এখানে শুধু হাস্যরস দেখেনি, বরং নিজেদের বাস্তবতার প্রতিফলন খুঁজে পেয়েছে। সাধারণত ইন্টারনেটে এ ধরনের ট্রেন্ড কয়েকদিনের বেশি টিকে না, কিন্তু সিজেপি ভিন্ন কিছু হয়ে উঠেছে। মাত্র কয়েকদিনের মধ্যে তাদের সামাজিক মাধ্যমের অনুসারী লাখ থেকে কোটিতে পৌঁছে যায়। ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপির দ্বিগুণেরও বেশি হয়ে যায়। সেই সাথে এআই জেনারেটেড কন্টেন্ট দিয়ে সাধারণ জনগণ ককরোচ জনতা পার্টিকে উৎসাহ দিতে থাকে। সামাজিক মাধ্যমের ট্রেন্ড থেকে বিষয়টি রাজপথেও চলে আসে। ভারতের বিভিন্ন প্রান্তে চাকরিবঞ্চিত হতাশ তরুণরা নিজেদের তেলাপোকার মতো জীবনের জন্য নেতাদের দায়ী করতে থাকে। 2024 সালে বাংলাদেশের তরুণদের মধ্যেও ঠিক একই ধরনের আবেগ কাজ করেছিল। তখনও তরুণরা আন্দোলন শুরু করেছিল চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য, কিন্তু যখন তাদের অপমান করার জন্য রাজাকার বলে গালি দেওয়া হয়, তখন তরুণ সমাজ হতাশা থেকে সেই গালিকেই আপন করে নেয়। বিপরীতে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। ভারতেও তরুণদেরকে ককরোচ বা তেলাপোকা বলে যখন তুচ্ছতাচ্ছিল্য করা হলো, বিপরীতে তারা নিজেদেরকে ককরোচ হিসেবে স্বীকার করে এর জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে চাচ্ছে। ককরোচ জনতা পার্টির উত্থানের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা কেবল ব্যঙ্গ করেই থেমে থাকেনি। তারা ধীরে ধীরে বাস্তব রাজনৈতিক ও সামাজিক দাবি তুলতে শুরু করে। বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, মিডিয়ার ভূমিকা, এমপি পদ কেনাবেচা, নারীদের প্রতিনিধিত্ব এবং প্রশ্নপত্র ফাঁসের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে তারা সরাসরি কথা বলতে শুরু করে। বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে তাদের প্রচারণা লাখো শিক্ষার্থীর সমর্থন পায়। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি মূলত জেনজি প্রজন্মের ডিজিটাল ভাষায় তৈরি হওয়া একটি প্রতিবাদ। আগের প্রজন্ম যেখানে রাজনৈতিক দল, সভা বা মিছিলের মাধ্যমে নিজেদের অবস্থান প্রকাশ করত, সেখানে বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়া মিম, রিলস, ব্যঙ্গাত্মক পোস্ট এবং ভাইরাল কন্টেন্টকে ব্যবহার করছে প্রতিবাদের হাতিয়ার হিসেবে। সিজেপি এই ডিজিটাল সংস্কৃতিকেই তাদের রাজনৈতিক প্রতীকে রূপ দিয়েছে। ককরোচ জনতা পার্টির আন্দোলন যত বড় হতে থাকে, বিষয়টি নিয়ে বিতর্কও তত বাড়তে থাকে।
সরকারপন্থী বিভিন্ন মহল থেকে সিজেপিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে উপস্থাপন করার চেষ্টা শুরু হয়। তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয় এবং ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। ভারতের গদি মিডিয়া ককরোচ জনতা পার্টি এবং এর প্রতিষ্ঠাতা অভিজিৎকে নিয়ে ব্যাপক অপপ্রচার ক্যাম্পেইন শুরু করে। অভিজিতের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ হল তিনি অতীতে বিজেপি বিরোধী রাজনৈতিক দল আম আদমি পার্টির হয়ে কাজ করেছে। নরেন্দ্র মোদীর অনুসারীরা বিষয়টিকে ষড়যন্ত্র তত্ত্বের মতো করে ছড়ানোর চেষ্টা করলেও অভিজিৎ নিজেই স্বীকার করেছেন যে 2020 থেকে 2023 সাল পর্যন্ত তিনি আম আদমি পার্টির কর্মী ছিলেন। ককরোচ জনতা পার্টির এই প্রকল্পকে পাকিস্তান, আইএসআই কিংবা বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেও প্রচার করা হতে থাকে। সরকারের দালাল মিডিয়াগুলো দাবি করে আমেরিকার অর্থায়নে এই প্রজেক্ট চালু করা হয়েছে। কারণ অভিজিৎ আমেরিকা প্রবাসী, সে কারণে অভিজিৎ দীপকে হত্যার হুমকিও দেওয়া হয়। বিজেপির সমর্থক অনেকেই ভারতে থাকা অভিজিতের পরিবারকেও টার্গেট করার হুমকি দেয়। কিন্তু এসব পদক্ষেপ উল্টো আরও বেশি মানুষকে এই আন্দোলনের দিকে টেনে আনে। কারণ অনেক তরুণ মনে করতে শুরু করে একটি ব্যঙ্গাত্মক অনলাইন পেজকে ঘিরে এত তীব্র প্রতিক্রিয়া আসলে সরকারের ভেতরের অস্থিরতাকেই প্রকাশ করছে। বর্তমানে ককরোচ জনতা পার্টি কেবল একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড নয়, এটি ভারতের তরুণ সমাজের হতাশা, রাজনৈতিক অবিশ্বাস এবং ডিজিটাল যুগের নতুন ধরনের প্রতিবাদের প্রতীকে পরিণত হচ্ছে। আর সে কারণেই ককরোচ শব্দটি যা শুরুতে অপমান হিসেবে ব্যবহৃত হয়েছিল, এখন অনেকের কাছেই তা প্রতিরোধের পরিচয় হিসেবে রূপ নিয়েছে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিয়ে যখন ভারতীয় মিডিয়া সরগরম, তখন তিনি ভারতে ফেরার ঘোষণা দিয়েছেন। हेलो एवरीवन, आई हैव डिसाइडेड टू कम बैक टू इंडिया। यस, मैं अपने देश, अपने घर इंडिया वापस आ रहा हूँ। এতদিন পর্যন্ত এই আন্দোলন মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক ছিল, কিন্তু এবার অভিজিৎ জানাচ্ছেন তারা অনলাইন সীমা পেরিয়ে সরাসরি রাজপথে নামতে চান। তিনি ঘোষণা দিয়েছেন 6 জুন যুক্তরাষ্ট্র থেকে অভিজিৎ ভারতে ফিরবেন এবং সেদিনই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ আয়োজন করবেন। এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ অনেকেই মনে করছেন এটি আর শুধুই একটি ভাইরাল মিম বা ইন্টারনেট ট্রেন্ডের বিষয় নয়, বরং এটি ধীরে ধীরে বাস্তব রাজনৈতিক প্রতিবাদে রূপ নিচ্ছে। অভিজিৎ দীপকের ভাষায় দেশের কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে রয়েছে। নিট, সিবিএসই, সিইউটি এবং এসএসসি জিডি পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে 1 কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সরকারের দিক থেকে কার্যকর কোনো জবাবদিহিতা দেখা যাচ্ছে না। ককরোচ জনতা পার্টি দাবি করছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে তাদের অনলাইন পিটিশনে ইতোমধ্যে 8 লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছে। তাই এখন তারা শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরতে চায়। অভিজিৎ দীপকের ককরোচ জনতা পার্টি আলোচনায় আসার পর থেকে তিনি বহু চাকরির অফার পেয়েছেন। তিনি চাইলে স্থায়ীভাবে আমেরিকায় থেকে আরামের জীবন কাটাতে পারতেন, কিন্তু তার অভিমত হল সবাই ভাবে কেউ একজন এসে আন্দোলনের নেতৃত্ব দিবে, কিন্তু কেউ নিজে সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে চায় না। তাই বিদেশের আরামের জীবন ছেড়ে অভিজিৎ এবার নিজে থেকেই সেই দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন অভিজিৎ দীপকের ভারতে ফেরার ঘোষণা আন্দোলনের জন্য একটি বড় পরীক্ষা হতে পারে। কারণ এখনও পর্যন্ত সিজেপি মূলত ডিজিটাল স্পেসে শক্তিশালী উপস্থিতি দেখিয়েছে, কিন্তু বাস্তব রাজপথে এই সমর্থন কতটা শক্তিতে রূপ নেবে সেটি এখন দেখার বিষয়। একই সঙ্গে সমর্থকদের একটি অংশ মনে করছেন সরকারের চাপ, অ্যাকাউন্ট ব্লক, হুমকি এবং মানহানির প্রচারণার পরও অভিজিৎ দীপকের দেশে ফেরার সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে। তবে সত্যিকার অর্থে ভারতের ক্ষমতাসীন হিন্দু মৌলবাদী বিজেপি সরকার কোনো ধরনের বিরোধী মত সহ্য করতে পারে না। অভিজিৎ ভারতে আসার পর হিন্দু জঙ্গিরা হয়তো তাকে সরাসরি হামলাও করে বসতে পারে। কট্টর হিন্দুত্ববাদীরা আসলে কতটা ভয়াবহ তার উদাহরণ সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে খুব ভালোভাবেই দেখা গেছে। হিন্দু জঙ্গি শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই মুসলিমদের কুরবানি দেওয়া বন্ধ করেছে, এমনকি ঈদের নামাজের উপরও আরোপ করেছে কঠোর বিধিনিষেধ। অথচ শুভেন্দু অধিকারী নিজেই কয়েক বছর আগে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়েছে, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সাগরেদ থেকে শুভেন্দু কিভাবে মমতাকে হারিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হল সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।